আসসালামু আলাইকুম। যারা এই ভর্তাটা কখনো খাননি তারা একবার হলেও গরম ভাতের সাথে এই ভর্তাটা ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। প্যানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর শুকনা মরিচ। মিডিয়াম আঁচে রেখে এগুলোকে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ গুঁড়ো চিংড়ি। গুঁড়ো চিংড়িটা আমি শুধু ফ্লেভারের জন্য ইউজ করছি। দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বরবটিগুলো। মিডিয়াম আঁচে রেখে বরবটিগুলো ভালো মতো ভেজে নিতে হবে। মিডিয়াম আঁচে রেখে ভেজে নিব, তাহলে বরবটিগুলো সবুজ সবুজ থাকবে আর ভর্তাটা দেখতেও লোভনীয় লাগবে। বরবটিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে আরও 2 মিনিট মতো ভেজে নিব। যে কোনো ভর্তাতে ধনিয়া পাতাটা দিলে কিন্তু খেতে বেশি টেস্টি হয়। এখন এগুলো সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। এখন এগুলো ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। পাটায় বাটা ভর্তা খেতে কিন্তু একটু বেশি টেস্টি হয়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সরিষার তেল। লবণ আর সরিষার তেলটা দিয়ে মেখে নিলেই তৈরি হয়ে গেল লোভনীয় স্বাদে বরবটি ভর্তা। গরম ভাতের সাথে খেতে লেগেছিল জাস্ট ওয়াও।